আমাদের বাড়ির পাশের বাগানটার কি অবস্থা? চলো গিয়ে দেখে আসি। আর তাছাড়া আমি তো কাল কিছু নতুন সার নিয়ে এসেছি, সেগুলোও দিতে হবে। ঠিক আছে, চলো। আমারও ঘরের কাজ শেষ হয়ে গেছে। এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হচ্ছে? এর আগের বার তো পেঁপে লাগিয়েছিলাম, তেমন সুবিধা করতে পারিনি। এজন্য এবার লেবু গাছ লাগিয়েছি। আমি দেখেছিলাম লেবুও ভালোই হয়, গাছের তেমন যত্নেরও প্রয়োজন হয় না, আর ভালোই মুনাফা আয় করা যায়। তুমি ঠিকই বলেছ। আমাদের পাশের বাড়ির রতন ভাই তো আগের বছর কত টাকা আয় করে ফেলল, নতুন একটা বাড়িও দিয়ে ফেলেছে। আর লেবুটা এত তাড়াতাড়ি নষ্ট হয় না, কয়েকদিন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায়। হ্যাঁ, চলো। আরে, গাছগুলোতে ইতোমধ্যে লেবুর ফুল ফুটেছে, দেখতে কত ভালো লাগছে। আর কয়েকদিনের অপেক্ষা, এরপরে লেবুগুলো বড় হতে শুরু করবে। তুমি ওই দিকটাতে সার দিতে শুরু করো, আমি এই দিক থেকে দিচ্ছি। এরপর পানিও দিয়ে দেব বেলা বাড়ার আগেই। যাক, পুরো মাঠে সার দেওয়া শেষ হয়েছে। এখন চলো বাড়ি যাওয়া যাক, আমাকে আবার দুপুরে রান্না শুরু করতে হবে। তুমি যাও, আমি আর কিছুক্ষণ মাঠে থাকব, দেখব কোথাও কোনো পোকামাকড় আছে কিনা, এরপর বাড়ি ফিরব। আরে রফিক, নাকি তাই এবার কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আমার তো এর আগের বার ভারী লোকসান হয়েছিল, এজন্য এবার তোর দেখা দেখি আমার মাঠেও কিছু লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে ফুলও চলে এসেছে। ও আচ্ছা, আমার গাছে তো এখনো ফুলই এলো না। তুই কিভাবে যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি লেবু গাছে ফুল চলে এলো? তেমন কিছুই না, আমি যেভাবে প্রতিবার ফসল ফলাই সেভাবেই করেছি। তবে মনে হয় লেবু গাছে তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না, এমনিতেই তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় আর ফুল ফলও দিতে শুরু করে। ওহ, তাহলে তো ভালোই। ঠিক আছে, আমি গেলাম। আমি এই গ্রামে একমাত্র লেবু ব্যবসায়ী। আমি থাকতে অন্য কেউ লেবু বিক্রি করবে এই গ্রামে, সেটা আমি হতেই দেব না। আগের বছর কত মুনাফা হয়েছিল সেই দেখা দেখি রফিকও নিজে লেবু গাছ লাগানো শুরু করেছে। দেখাচ্ছি ব্যাটাকে। তাড়াতাড়ি জলখাবারের ব্যবস্থা করো, আমাকে মাঠে যেতে হবে। এরপর দেখতে হবে আমার লেবু গাছগুলোর কি আর দুপুরবেলা মাঠে গিয়ে কি করবে তুমি? জানো, রফিক তার মাঠে লেবু চাষ শুরু করে দিয়েছে। ওর গাছগুলোতে ইতিমধ্যে ফুল চলে এসেছে, কদিন পর হয়তো ফলও চলে আসবে। আমার গাছে কোনো ফলই এলো না। হয়তো ধীরে ধীরে আসবে।